নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে আর ঘরে কোনো সময়ই পেলাম না। ঘরের যে অবস্থার যে কন্ডিশন, কিছু বলার নেই। সকালটা তো যাই হোক, দুপুরবেলা তো খেতে হবে। তাই এসেই আর একদিকে ভাত, একদিকে আলু করলা সিদ্ধ, কিছু শশা কেটে নিয়েছি, সঙ্গে লেবু ছিল। লেবু ঘরের মধ্যে কেউই খায় না, শুধু আমিই খাই। তাই আজকে রান্নার আইটেমে রয়েছে এই করলা আলু সেদ্ধ রয়েছে, ডাল রয়েছে, আর আমার জন্য বেগুন ভাজা রয়েছে, আরেকজনের জন্য লঙ্কা ছাড়া মানুষের জন্য ভাত করলা মানে কাঁকরোল ভাজা করেছি। আর এটা দিয়ে রাত্রের জন্য ডাল থেকে যাবে। ডাল মানে এই আপনার সেদ্ধ ডালে ডাল চচ্চড়ির মতো ওরকম মাখা মাখা করে করা, যাতে রাতে রুটি দিয়ে হয়ে যায়। তাই ভুল করে বেগুনটা কেটে ফেলেছিলাম যে লঙ্কা ছাড়া মানুষের হয়ে যাবে, কিন্তু সে তো বেগুন খাবে না, স্কিনেরও প্রবলেম আছে। সেই জন্য এখন কী করবো, বেগুনগুলো সব আমাকেই নিতে হলো, 5-6 পিস বেগুন। তাই বেগুন ভাজা সঙ্গে একটু কাঁচা পেঁয়াজে, আমি খাই না যেহেতু, একটু কাঁচা পেঁয়াজে ভেজে নিয়েছি, আলু করলা ভাজা এগুলো নিয়ে নিলাম। আর ওনার জন্য ভাত করলা ভাজা, ডাল আর শুধু করলা ভাজা রেখে দিয়েছি। তাই সকালবেলার থেকে কি করি না করি, তাই যত মোটামুটি মাঝে মধ্যেই সব পুরোটাই দিয়ে দিই। কিন্তু আজকে আর এত ইয়ের মধ্যে সম্ভব হয়ে উঠলো না সমস্ত কিছু করে। এখন বাজে প্রায় 3টের কাছাকাছি, তাই 3টে বেজে গেছে, 3:10 বাজে। তাই মোটামুটি এখন তো উমাও খাওয়ার নেই, আমার খাবারটা আমি এখন বেড়ে নেব। সমস্ত করে টোরে ঝাড়ু মোছা একদিনে, মানে ঘরের অবস্থা এরকম হয়ে যায় যে না, রাস্তাও মনে হয় এর থেকে পরিষ্কার থেকে। সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, সেদ্ধ আছে, ভাজা আছে, কাঁচা লঙ্কা ছাড়া তো আর হবে না, ডালেও লঙ্কা ছাড়া। তাই নিয়ে গিয়ে সমস্ত কিছু করে এখন নিজের খাবারটা নিয়ে বসছি। 3টে বাজে, তাই 3টের সময় এখন খেয়ে দিয়ে উঠে তারপরে আবার এদিকে বেরোবো। 10 মিনিটও বসার মতো ইয়ে নেই, কারণ না বেরোলে বা টিউশন আছে আজকের থেকে। সমস্ত স্কুলের এখন হাফ ইয়ারলিগুলো আরম্ভ হয়েছে, যেহেতু সেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন মার্চ টু মার্চ সেশন সিবিএসসির মতো সব স্কুলেই করেছে। তাই এখন সমস্ত দুর্গাপূজার আগে সব স্কুলে হাফ ইয়ারলিগুলো শেষ করে দিয়ে তারপরে ফেব্রুয়ারিতে গিয়ে ফাইনালগুলো করবে। তাই হাফ ইয়ারলি পরীক্ষার সমস্ত প্রিপারেশন 25 তারিখের মধ্যে মোটামুটি বেশিরভাগ স্কুলে পরীক্ষা শেষ। আজকের মতো খেয়ে দিয়ে নিলাম, বিকালের জন্য দুধটাও জাল দিয়ে রাখলাম এখানে। দুধটা ঠান্ডা না হলে ফ্রিজে ঢুকাতে পারছি না। তাই খেয়ে দিয়ে উঠে সমস্ত বাসন টাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিজে আবার রেডি হয়ে গেলাম টিউশন যাওয়ার জন্য। তাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। আগে আমার নিজের ব্যাগটাকে দেখি, ওর মধ্যে ছাতা টাতা সমস্ত আছে নাকি। এর মধ্যে তা আমাকে চেক করে নিতে হয়, নাহলে যে এখানে ওয়েদারের তো ঠিক নেই, হঠাৎ রোদের মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। ছাতা, পার্স এগুলো কোনো দিন বেরিয়ে পড়ি, পার্সের ব্যাগের মধ্যে 1 টাকাও থাকে না, তখন হেঁটে হেঁটে আসতে হয়। আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি, বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। আমার আসাম ব্লগে, তার থেকে সবাইকে অনেক ধন্যবাদ।